তুমি হয়তো বহু জায়গায় এই কথা শুনেছ, যদি তুমি কোনো কাজকে 21 দিন সময় দাও বা কোনো অভ্যাস 21 দিন ধরে পালন করো, তাহলে সেটা শুধু তুমি করবে না, তোমার অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ড নিজে থেকেই সেটা করতে শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো 21 দিনই কেন অভ্যেস গড়ার জন্য 21 দিনই সময় ধরা হয়? এই প্রশ্নের উত্তর কেউ তোমাকে স্পষ্ট করে বলে না। কিন্তু এই ভিডিও পুরোটা যদি দেখে ফেলো, তাহলে 21 দিনের জন্য নিজেকে ঘষে তোলার, নিজেকে বদলে দেওয়ার ক্ষমতা তোমার মধ্যে জন্মাবে। আর যদি না হয়, তাহলে কমেন্ট বক্স তোমার জন্য খালি। যত খুশি গালি দাও, কিছু বলো, কিন্তু কমেন্ট না করে যেও না। ভিডিও শুরুর আগে একটা ডিসক্লেমার, যদি তোমার মধ্যে 21 দিন ধরে কষ্ট সহ্য করার শক্তি থাকে, তাহলে পুরো ভিডিও দেখো। না থাকলে ব্যাক বাটন তো দেখতেই পাচ্ছ, তাতে চাপ দাও আর চলে যাও। এখন মূল বিষয়ের দিকে আসা যাক। 21 দিন কেন এত গুরুত্বপূর্ণ? 1950 সালে ডক্টর ম্যাক্সওয়েল মাল্ট নামের একজন সার্জন খেয়াল করেন যে তার রোগীরা শরীরের নতুন কোনো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় 21 দিন সময় নেয়। তার বই সাইকো সাইবারনেটিক্সে তিনি লেখেন, নতুন অভ্যেস গড়তে বা পুরনো অভ্যেস ছাড়তে অন্তত 21 দিন সময় লাগে। আজকের গবেষণা অনুযায়ী ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন বলে কোনো অভ্যেস পুরোপুরি অটোমেটিক হতে 66 দিন সময় লাগে, কিন্তু শুরুর 21 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ই তোমার মস্তিষ্ক নতুন অভ্যেসের জন্য নিউরাল পাথওয়ে তৈরি করে, যা পুরনো অভ্যেসকে ভেঙে দেয়। কিন্তু প্রশ্ন থাকে 21 দিনই কেন? কারণ এই সময়টা বেশি বড় নয় যাতে কেউ ভয় পায় না, আবার এতটাই যথেষ্ট যাতে তুমি শুরুতে ফলাফল দেখতে পাও। এটা সেই সময় যখন তুমি ডিসিপ্লিনে ফোকাস করো। 21 দিন পর অভ্যাস পুরোপুরি অটোমেট না হলেও তোমার আত্মবিশ্বাস আর বিশ্বাসের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। এখন আসি মূল জিনিসে, এই 21 দিনে কি করা উচিত। তোমাকে এমন 5টি জিনিস বলবো যা তুমি অন্য কোথাও এইভাবে শোনোনি, আর যদি শুনেও থাকো এই লেভেলে বোঝানো হয়নি। আমি তোমাকে মেডিটেশন বা এক্সারসাইজ এসব বলছি না, আমি বলবো কেন এসব দরকার। তুমি 21 দিন এগুলো করলে 22তম দিনে তুমি নিজেকে চিনতেই পারবে না। পয়েন্ট 1, ফাইট উইথ স্মল হ্যাবিটস। ছোট অভ্যাসের সঙ্গে যুদ্ধ করো। চীনের একজন জেনারেল ছিল সানজু। তার বই দি আর্ট অফ ওয়ারে বলা হয় সে প্রায় সব যুদ্ধ লড়াই ছাড়াই জিতে যেত। সে প্রথমে দুর্বল শত্রুদের হারিয়ে নিজেকে এত শক্তিশালী বানায় যাতে পরে বড় বড় শক্তিশালী শত্রুর সঙ্গেও সহজেই লড়তে পারে। ঠিক তেমনি বড় অভ্যাস বদলানো কঠিন, তাই আগে ছোট অভ্যাস বদলাও। যেমন মোবাইল দূরে রেখে পড়া শুরু করো, বিছানায় বসে না পড়ে টেবিলে পড়ো। ছোট ছোট জিনিস ঠিক করতে করতে তুমি নিজের ভিতরে একটা শক্তি তৈরি করো, যেটা পরে বড় অভ্যাস বদলাতে কাজে লাগবে। পয়েন্ট 2, সেট 21 ডে গোল। 21 দিনের লক্ষ্য স্থির করো। আজ তুমি যেখানে আছো, 21 দিন পরে তোমার কোথায় থাকতে ইচ্ছা করে সেটা লিখে ফেলো। নিজেকে ভিজুয়ালাইজ করো যে আমি এখনকার থেকে কতটা ভালো হয়ে উঠতে চাই। এই 21 দিন যদি তুমি ফলো করো, তুমি নিজের লক্ষ্য পূরণে প্রস্তুত হয়ে যাবে। পয়েন্ট 3, কাট কানেকশনস। নিজেকে আইসোলেশনে নাও। তুমি যদি সত্যি কিছু করতে চাও, তাহলে তোমাকে তোমার চারপাশের নিরর্থক মানুষের সঙ্গে কানেকশন কাট করতে হবে। ইনস্টাগ্রাম, ফেসবুক, রিলস যদি সময় নষ্ট করে, তাহলে আনঅ্যাভেলেবল লিখে দাও। এই সময়টুকু তোমার একার যুদ্ধ। তুমি নিজেকে বদলাও, তবেই বাইরে থেকে কোনো কিছু বদলাবে। পয়েন্ট 4, গ্রেটফুল হও। কৃতজ্ঞতা জানাও। তুমি যা পেয়েছো অনেকেই তা পায়নি। শরীর আছে, মা বাবা আছেন, মাথার উপর ছাদ আছে। তাই ভেবো না যে আমার কাছে কিছু নেই, বরং ভাবো আমার যা আছে তা দিয়ে আমি অনেক কিছু করতে পারি। এই মনোভাব তোমাকে অনেক দূর এগিয়ে নেবে। পয়েন্ট 5, ভাবো তোমার পেরেন্টসকে। তাদের কথা ভাবো। যখনই কাজ করতে ইচ্ছা করে না, মা বাবার কথা ভাবো। তারা কত কষ্ট সহ্য করে তোমাকে আজকের জায়গায় এনেছেন। তাদেরও শরীর ক্লান্ত হয়, তাদেরও স্বপ্ন থাকে, তবু তারা তোমার জন্য সবকিছু দিয়ে দেন। তুমি কি শুধু ক্লান্তির অজুহাত দিয়ে থেমে নেবে? না, তাদের মুখের হাসির জন্যই তোমাকে লড়তে হবে। শেষ কথা, এই 5টি জিনিস যদি তুমি 21 দিন ধরে রোজ করো, তাহলে তুমি নিজেই নিজের মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাবে। এই সঙ্গে এক্সারসাইজ, নতুন কিছু শেখা, ভোরে ঘুম থেকে ওঠা, এসবকেও গুরুত্ব দিতে হবে। আজ হয়তো 90% মানুষ এই ভিডিও মাঝপথে ছেড়ে দিয়েছে। তুমি যদি এখান পর্যন্ত দেখে থাকো, তাহলে বুঝে নিও তুমি সেই 10% লোক যারা সত্যি নিজের জীবনে কিছু বদলাতে চায়। তোমার জীবনের পরিবর্তন তখনই হবে যখন সেটা বদলাতে তুমি নিজের ভেতর থেকে চাইবে। তাই যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, তাহলে আমিও বুঝবো আমার কথাগুলো কারো উপকারে লাগছে।